বর্তমান বিশ্বের ভঙ্গুর রাজনীতিতে একের পর এক সংঘাত বাড়ছেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, তাইওয়ান নিয়ে চীনের হুমকি, উত্তর কোরিয়ার আগ্রাসী অবস্থান, সব মিলিয়ে বিশ্ব যেন ধাবিত হচ্ছে আরও বড় সংঘাতের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার দ্বারপ্রান্তে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এমন কোন দেশ আছে যেগুলো এই ভয়াবহ যুদ্ধ থেকে নিরাপদ থাকবে? যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সান একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, পৃথিবীর ২০০টির বেশি দেশের মধ্যে ১২টি দেশ তুলনামূলকভাবে যুদ্ধের প্রভাব থেকে নিরাপদ। এই তালিকায় প্রথমেই আছে ফিজি। জনবিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হিসেবে এর সামরিক ঝুঁকি প্রায় নেই। টুভালু ছোট্ট একটি দ্বীপদেশ, জনসংখ্যায় কম এবং আন্তর্জাতিক রাজনীতিতে একেবারেই অনুপস্থিত। নিউজিল্যান্ড পারমাণবিক অস্ত্রবিরোধী এবং শান্তিপ্রিয় জনগণ নিয়ে নিরাপদ একটি দেশ। ইন্দোনেশিয়া রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আইসল্যান্ড নবায়নযোগ্য জ্বালানি ও পর্যাপ্ত সম্পদে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র। আর্জেন্টিনা ও চিলি, দক্ষিণ আমেরিকার এই দেশ দুটি খাদ্য উৎপাদনে এগিয়ে, যুদ্ধে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সুইজারল্যান্ড বিখ্যাত তার শতবর্ষীয় নিরপেক্ষতার জন্য। ভুটান শান্তিপ্রিয় পররাষ্ট্রনীতি ও পার্বত্য ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপদ। অন্টার্কটিকা, যেখানে নেই কোনো মানব বসতি, নেই হিংসা কিংবা রাজনীতি। দক্ষিণ আফ্রিকা ও গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে যুদ্ধের বাইরে থাকার সম্ভাবনাময়। তবে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ ও ভারত, এই দুটি দেশের জন্য যুদ্ধ বয়ে আনতে পারে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়। ভারত হতে পারে সংঘাতের অন্যতম কেন্দ্র। খাদ্য সংকট, শরণার্থী সমস্যা ও নিরাপত্তার চরম অবনতি ঘটতে পারে।